বিরতির পর স্বাগত। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং রাজ্যে অবৈধ পাচার রুখতে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে, কিন্তু নাকা পয়েন্ট তৈরি করার পরেও এক জায়গা থেকে অন্য জায়গায়, রাজ্য থেকে বহিরাজ্যে, বহিরাজ্য থেকে রাজ্যে প্রতিনিয়ত নেশা পাচার হচ্ছে। তবে কিভাবে সম্ভব? তবে কি নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ হয়ে যাচ্ছে? অভিযোগ কিন্তু রীতিমতো তাই উঠছে। এবার নেশা কারবারিদের সাথে জেলা পুলিশের মাথাও কি জড়িত, সে প্রশ্ন এবার তুলছে রাজ্যবাসী। দামছড়া থানার পুলিশ কর্মী গ্রেফতারের পর এবার তদন্তের আওতায় কোন বড় মাথা? নেশা কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি এবার জোরালো হচ্ছে। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দামছড়া থানার পুলিশ কর্মী অর্থাৎ কনস্টেবল গ্রেফতারের পর এবার তার সাথে আরো একাধিক বড় মাথা যুক্ত থাকতে পারে বলে এখনো পর্যন্ত প্রাথমিক ধারণা। তুমি ঠিক কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের কথা যদি বলি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার বলা যায় যে নেশার আখড়া হয়ে পড়েছে। আর এই নেশার মধ্যে দাঁড়িয়েই তোমার বারবার পুলিশের অভিযান চলছে এবং পুলিশের অভিযান থাকলেও সেক্ষেত্রে চুনোপুটি কয়েকজন গ্রেপ্তার হচ্ছে, কিন্তু রাঘব বোয়ালদের এক প্রকার কিন্তু ধরতে গেলে কোথাও গিয়ে পুলিশের যেন হাত কাঁপছে, বা এখনো পর্যন্ত কোনো রাঘব বোয়ালের মাথা কিন্তু ধরা পড়েনি। অন্যদিকে সাম্প্রতিককালে যদি আমরা কথা বলি, সাম্প্রতিককালে একের পর এক পুলিশ অফিসারের অভিযোগ উঠে এসেছে যে যারা নেশার সঙ্গে জড়িত, যারা নেশার এক প্রকার বলা যায় যে মাস্টার মাইন্ডের সাথে যারা জড়িত এবং ইতিমধ্যে পাচারকারীর সাথে জড়িত, যে অভিযোগে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে, যার মধ্যে তোমার থানার ওসিও রয়েছেন, যার মধ্যে তোমার পুলিশের কনস্টেবল রয়েছেন, যার মধ্যে তোমার এসপি থেকে শুরু করে তোমার টিএসআর। এই যে প্রত্যেকটা ভাগ রয়েছে রাজ্যের, সেই প্রত্যেকটা ভাগে কেউ না কেউ রয়েছে যারা কিন্তু এই নেশা কারবারিদেরকে এক প্রকার কোথাও গিয়ে মদত দিচ্ছে এবং একেবারে সুচারুভাবে তারা কোন পথ দিয়ে বেরোলে বাঁচতে পারবে পুলিশের চোখে সেটার পেছনে জড়িয়ে থাকছে। যার ফলে কি হচ্ছে, রাজ্যকে নেশামুক্ত করা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কিন্তু অধরাই থাকছে। বাস্তবে সেই স্বপ্ন আর পূরণ হতে পারছে না। কারণ কি, এই নেশার চক্রের সাথে জড়িত রয়েছে রাজ্য পুলিশের একাংশ। আমি গোটা পুলিশ মহলকে আমি কখনোই দায়ী করব না। একাংশ কর্মীদের কারণেই আজকে রাজ্য পুলিশ বা আরক্ষা দপ্তর কিন্তু এক প্রকার কোথাও গিয়ে কালিমা লিপ্ত হচ্ছে, আর সেই দায়ভার কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাঁধে গিয়েও। কারণ প্রশ্নটা কিন্তু ছোড়া হচ্ছে সেদিক থেকে তাকিয়ে যে রাজ্যকে নেশামুক্ত করার যে আওয়াজ, সেই আওয়াজে কি আদৌতেও কোনো লাভ হবে যদি এভাবে রাজ্য পুলিশের একাংশ জড়িয়ে পড়ে নেশার এই আস্ফালনের সাথে? কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন এই নেশার সাথে জড়িয়ে পড়ছে রাজ্য পুলিশের একাংশ? কোথায় তাহলে রয়েছে মোহ? এর অন্তরাল রহস্যটাই বা কি? এই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন যতদিন থাকবে, যতদিন না পর্যন্ত এর উত্তর বেরোবে, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে কি করতে হবে? এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো, রাজ্য পুলিশের একাংশ প্রাক্তন কর্তারা যে বক্তব্য পেশ করছেন বা যা তুলে ধরছেন, তাতে করে কিন্তু একটা বিষয় তারা পরিষ্কারভাবে উল্লেখ করছেন যে রাজ্যের বেশ কিছু আইন আনা প্রয়োজন। বেশ কিছু সেই জায়গাতে তোমার আইন প্রণয়ন যদি হয়, তাহলে কোথাও গিয়ে কারা কারা এই ধরনের অসামাজিক কাজকর্মের সাথে জড়িত বা যুক্ত হয়ে পড়ছে তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং সেখান থেকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে আইন তোমার রয়েছে গোটা দেশের মধ্যে যদি বলি, বেশ কিছু বড় বড় সিটি, মেট্রোপলিটন সিটিগুলোতে এই আইন রয়েছে, কার্যকর হচ্ছে। যেমন প্রিভেনশন অফ প্রোটেকশন যে অ্যাক্ট রয়েছে, তোমার এছাড়াও তোমার বেশ কিছু আইন রয়েছে। সেই আইনগুলোর আওতাতেই যদি রাজ্যকে আনা হয়, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের সাথে কারা কারা এই সাথে জড়িত রয়েছে, কোন কোন পুলিশরা, সেটা কিন্তু ধরা সম্ভব হবে। এবারে তুমি বলছো যে আদতেও অন্য কোনো বড় মাথা রয়েছে কিনা। দেখো, অন্য কোনো বড় মাথা যদি থেকেও থাকে, তাহলেও কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। বিশেষ করে এই যে ঘুষখোর বা ধরো দুর্নীতিপরায়ণ যে সমস্ত অফিসাররা রয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ আনার জন্য যেরকম একদিকে প্রয়োজন রয়েছে নির্দিষ্ট আইন, নির্দিষ্ট অ্যাক্ট প্রয়োজন করা, চালুর দাবি যেরকম উঠে আসছে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বা গোয়েন্দা বিভাগকে এখন বিশেষ করে আটঘাট বেঁধে মাঠে নামতে হবে যে কোন কোন বড় মাথা এর পেছনে কাজ করছে এবং তারা কি রাজ্যে বসে এই র্যাকেটটাকে চালিয়ে যাচ্ছে, না তারা বহির রাজ্য থেকে কোনো সুতোর মধ্য দিয়ে এই র্যাকেটটাকে চালিয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে পুলিশকে শুধু একা করলে
বললেও চলবে না। অন্যান্য রাজ্যের সাথে রীতিমতো যোগসাজশ রেখে কারা কারা এই র্যাকেটের সাথে জড়িত রয়েছে, তারা কারা কোন মাথা, আদৌ কি তারা কোনো বড় বড় আমলা, না সেই জায়গায় কোনো অন্য কোনো রাজনৈতিক মদত রয়েছে তাদের পাশে, এই প্রত্যেকটা বিষয় যদি একটার পর একটা টানা যায়, যদি একটার পর একটা যদি জাল খোলা যায়, তাহলে মনে হয় রাজ্যকে এই নেশা থেকে মুক্ত করা সম্ভব হবে, রাজ্যের যে যুব সমাজ তাদেরকে রক্ষা করা সম্ভব হবে। না হলে এই কখনো তোমার ছিচকে নেশা কারবারিদের গ্রেফতার করে পুলিশ যতই বীরত্ব জাহির করুক না কেন, আদতে সেটা রাজ্যের জন্য যে কখনোই মঙ্গল হবে না এবং সুখকর হবে না, সে কথাই কিন্তু মনে করছে একাংশ মহল। তবে ড্রাগস মাফিয়াদের নিয়ন্ত্রণে আনতে হলে প্রথমত যেটা করতে হবে, এই মুহূর্তে বেশ কিছু আইন রয়েছে দেশের বিভিন্ন রাজ্যে, যার মধ্যে তোমার মহারাষ্ট্র বলো, দিল্লি বলো, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, প্রত্যেকটা রাজ্যে যে যে আইনগুলো চালু রয়েছে, সেই অ্যান্টি করাপশন আইন চালু করতে হবে রাজ্যে। রাজ্যের প্রশাসনিক কর্তাদের নজর রাখতে হবে প্রত্যেকটা বিষয়ে। সেই জায়গাতে যদি না করা হয়, যদি প্রশাসনিক কর্তারা পুলিশের এই যে কোথায় কি কাজ চলছে তা নিয়ে যদি অডিট না করে, যদি ইনভেস্ট না হয়, তাহলে সেই জায়গায় রাজ্য কিন্তু এক প্রকার অধরাই থেকে যাবে। ত্রিপুরা কিন্তু তখন অন্যান্য রাজ্যের থেকে ব্যতিক্রমী থেকে যাবে এই সমস্ত আইন কানুনের বিষয় এবং নেশাখোরদের এক প্রকার সেখান থেকে নেশাখোরদের হাত থেকে রাজ্যকে বের করে আনার প্রসঙ্গে। তাই অনতিই বিলম্বে এখন পুলিশের শীর্ষ আধিকারিকরা কি ব্যবস্থা নেয়, আদৌ কোনো বড় মাথাকে ধরতে পারে কিনা রাজ্য থেকে নেশামুক্ত করার জন্য, সেটাই কিন্তু এখন দেখার। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ দামছড়া থানার পুলিশ কর্মী গ্রেফতারের পর তার সাথে কারা যুক্ত থাকতে পারে, বিশেষ করে এই যে নেশা কারবারে প্রতিনিয়ত হচ্ছে রাজ্য জুড়ে, তার পেছনে কে মদত দিচ্ছে, সে সমস্ত বিষয় কিন্তু এবার পুলিশে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।